আজকের এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনার পুরো বিশ্ব রাজনীতি দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কারণ আজ আমরা যে তথ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা শুধু একটা খবর না, বরং ক্ষমতার এক ভয়ঙ্কর পালা বদলের গল্প। স্ট্রেইট অফ হরমুজ, যেখানে দাঁড়িয়ে এখন নতুন এক ইতিহাস লিখছে ইরান। স্বাগতম, আপনি দেখছেন হেডলাইন বাংলা। বিশ্বজুড়ে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। বহুদিন ধরে যেটা নিয়ে টানটান উত্তেজনা, সেই স্ট্রেইট অফ হরমুজের নিয়ন্ত্রণ এখন কার্যত ইরানের হাতে। পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে পাশ হয়েছে হরমুজ ম্যানেজমেন্ট প্ল্যান 2026, আর এর মধ্য দিয়ে ইরান জানিয়ে দিল এই রুট এখন তাদের নিয়মেই চলবে। এর মানে কি? এর মানে পারস্য উপসাগর থেকে যে তেলবাহী জাহাজগুলো পৃথিবীর বিভিন্ন দেশে যায়, সেগুলো এখন থেকে ইরানের নির্ধারিত নিয়ম মেনেই চলতে হবে। প্রতিটি জাহাজকে দিতে হবে বিশাল অঙ্কের টোল, প্রায় $2 মিলিয়ন। ভাবুন একবার, প্রতিদিন যদি 130 থেকে 150টি জাহাজ এই রুট ব্যবহার করে, তাহলে প্রতিদিন শত শত মিলিয়ন ডলার আয় সম্ভব। এখানেই একটা ছোট প্রশ্ন আপনার জন্য, আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত ইরানকে সুপার পাওয়ার বানাবে, নাকি এটা নতুন বড় সংঘর্ষের শুরু? আপনার মতামত কমেন্টে লিখে জানান। এখন আসি আরো গভীরে। এতদিন পর্যন্ত এই স্ট্রেইট অফ হরমুজ ছিল আন্তর্জাতিকভাবে উন্মুক্ত। বিশ্বের প্রায় 20% তেল এই রুট দিয়ে পরিবহন হয়। কিন্তু এখন যদি এই পথের ওপর একটি দেশ পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তাহলে তার প্রভাব কতটা বড় হতে পারে সেটা সহজেই বোঝা যায়। ইরান শুধু নিয়ন্ত্রণই নেয়নি, তারা শর্তও বসিয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজ এই রুট ব্যবহার করতে পারবে না। অন্য দেশগুলো পারবে, তবে ইরানের নিরাপত্তা ব্যবস্থার অধীনে। মানে পুরো খেলাটার কন্ট্রোল এখন ইরানের হাতে। এই জায়গায় এসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। ইরান শুধু সামরিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও নিজেদের অবস্থান শক্ত করছে। কারণ এই টোল শুধু ডলারে দেওয়া যাবে না, ইরান বলছে তাদের নিজস্ব মুদ্রায় পেমেন্ট করতে হবে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে বিশ্বের বিভিন্ন দেশকে এখন ইরানি মুদ্রার রিজার্ভ রাখতে হবে, আর এখান থেকেই শুরু হতে পারে ডলার সিস্টেমের ওপর চাপ। আপনি যদি এখন পর্যন্ত ভিডিও দেখে থাকেন, তাহলে এখানেই একটা অনুরোধ, ভিডিওটি লাইক করুন, কারণ এমন বিশ্লেষণ আমরা নিয়মিত নিয়ে আসি হেডলাইন বাংলাতে। এখন আসি সবচেয়ে নাটকীয় অংশে, এই ঘটনার পর আমেরিকার প্রতিক্রিয়া। খবর অনুযায়ী আমেরিকা এখন সরাসরি এই সংঘাতে জড়াতে চাইছে না, বরং ইউরোপের দেশগুলোকে বলছে নিজেদের মতো করে সমাধান করতে। এটা কি তাহলে একটা পরাজয়ের ইঙ্গিত? কারণ এতদিন যেই শক্তি নিজেকে বিশ্বের নিয়ন্ত্রক ভাবত, সেই শক্তি এখন পিছিয়ে আসছে। আর ইউরোপের বড় দেশগুলো সরাসরি এই সংঘাতে জড়াতে আগ্রহী না, তারা নিজেদের স্বার্থ আগে দেখছে। মানে এক সময়কার জোটগুলো এখন দুর্বল হয়ে যাচ্ছে। বিশ্ব কি নতুন করে ভাগ হয়ে যাচ্ছে? নতুন ব্লক তৈরি হচ্ছে? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, স্ট্রেইট অফ হরমুজ এখন শুধু একটি সমুদ্রপথ না, এটা এখন ক্ষমতার প্রতীক। এখন আসি অর্থনীতির দিকে। আয় করে তাহলে তাদের অর্থনীতি দ্রুত শক্তিশালী হবে। যুদ্ধের মধ্যেও তারা নতুন সুযোগ তৈরি করেছে। এটা এক ধরনের ওয়ার ইকোনমি স্ট্র্যাটেজি, যেখানে যুদ্ধই হয়ে উঠেছে শক্তি অর্জনের মাধ্যম। আপনার কি মনে হয়, যুদ্ধ কি কখনো কোনো দেশের জন্য লাভজনক হতে পারে, নাকি এর পেছনে আরও বড় খেলা আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। এই পুরো ঘটনার ফলে বিশ্বের তেলের বাজারে বড় পরিবর্তন আসতে পারে, দাম বাড়তে পারে, সরবরাহের সমস্যা হতে পারে। আর এর প্রভাব পড়বে কোথায়? বাংলাদেশ, ভারত, উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি চাপের মুখে পড়বে, কারণ জ্বালানির দাম বাড়লে সবকিছুর দাম বাড়ে, খাবার, পরিবহন, বিদ্যুৎ, সবকিছু। তাই এটা শুধু মধ্যপ্রাচ্যের খবর না, এটা আমাদের ভবিষ্যতের সাথেও জড়িত। ভিডিওর এই গুরুত্বপূর্ণ অংশে এসে আবারও বলছি, আপনি যদি এমন গভীর বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হেডলাইন বাংলা, কারণ আমরা শুধু খবর না, খবরের ভেতরের গল্পটা তুলে ধরার চেষ্টা করি। শেষের দিকে একটা বিষয় পরিষ্কার করে বলি, এই পুরো পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। আজ যা ঘটছে, কাল তা বদলাতেও পারে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বিশ্ব এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে, যেখানে অর্থনীতি, সামরিক শক্তি আর কূটনীতি সবকিছু একসাথে মিশে গেছে। আর সেই খেলায় স্ট্রেইট অফ হরমুজ এখন সবচেয়ে বড় চাল। আপনি কি মনে করেন এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? ইরান কি সত্যিই এই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে, নাকি সামনে আরো বড় সংঘর্ষ অপেক্ষা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন আরো এমন বিশ্লেষণের জন্য। ধন্যবাদ।